হয়েছে? পড়া হয়েছে? আমি আবার পড়ি। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিল। শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নিল। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে তা হিসাব করে লিখতে বলেছে, তাই তো? এদিকে তার মানে গল্পটা কি, দুজন বন্ধু প্রথমে কি করলো, ঠিক করলো যে আমরা বাস কিনবো। কি বাস? মিনি বাস। মিনি বাস কি? ছোট বাসগুলো, ঠিক আছে, 4টা চাকা থাকবে, ঠিক আছে। একটা বাসের কয়টা চাকা? তাহলে 5টা চাকা। ট্যাক্সির কয়টা চাকা? 8টা চাকা। ট্যাক্সির এরকম চাকা থাকে তো, মনে করলাম এটা ট্যাক্সি। এই সাইডে 2টা চাকা, সামনে চলে গেল, সামনে 2টা গনি দিল, কয়টা হলো? 2টা আর 2টা 4টা। ওপারে চলে গেল, ওপারে আবার 2টা, 5টা 6টা, পিছন দিকে চলে এলো 7টা 8টা। এরকম যেন না হয়। মিনি বাস ক্রয় করলো, তাই তো? তো মানে কত? 2,40,000 টাকা দিয়েছে কে? শ্রীকান্ত। আর সৈফুদ্দিন দিয়েছে কত টাকা? 3 লাখ টাকা। 2টা টাকা মিলিয়ে একটা মিনি বাস ক্রয় করলো। ক্রয় করে আর পর এবার চালাতে শুরু করলো। চালাতে চালাতে তাদের বন্ধু এসে পিটার চলে এসছে যে তোরা দুজন বাস কিনে এটা বিজনেস লেগে গেলি, ব্যবস্থা করতে, আর আমাকে ছেড়ে দিলি, ঠিক আছে। ও এবার 81,000 টাকা নিয়ে চলে এলো, আমাকে যুক্ত নেই, কারণ ওরা তো বাস কিনে নিয়েছে। কারণ ওই 81,000 টাকাটা কি করলো ওরা মূলধন অনুপাতে সে টাকাটা তুলে নিল। বাস তো যেহেতু 3 লাখ আর 2,40,000 এই বাসটা তো কিনে নিয়েছে, চালাতে দিয়েছে। 4 মাস পর তার বন্ধু পিটার চলে এসছে, দিয়ে বলছে, আসার পর বলছে আমাকেও যুক্ত নেই। তখন ও 81,000 টাকা নিয়ে এলো। সেই টাকাটা ওরা কি করবো, ওরা তো বাস নিয়ে নিয়েছে। তো শ্রীকান্ত আর সৈফুদ্দিন সেই টাকাটাকে কি করলো, তুলে নিল। কি অনুপাতে তুললো? মূলধনের অনুপাতে তুলে নিল। মনে ভাবলো এটা টাকা লাভ চলে এসছে, আমরা মূলধন অনুপাতে তুলে নিল। তুলে নেওয়ার পর শ্রীকান্ত আর সৈফুদ্দিন আর পিটার তিনজনে যে বাকি যে 8 মাস থাকলো, 4 মাস তো ব্যবসা করেছে, 4 মাস পর এসে পিটার, বাকি যে 8 মাস থাকলো সেই 8 মাসে কে কত টাকা পাবে? 39,150 টাকা লাভে কে কত টাকা লাভ্যাংশ পাবে, এটা হলো গল্প, তাই তো? অঙ্ক করতে করতে পুরোটা জেনে দেবো। তাহলে প্রথমে আমি বের করব 81,000 টাকায় থেকে কে নিয়েছে। শ্রীকান্ত আর সৈফুদ্দিন কি করেছে? তুলে নিয়েছে। কি অনুপাতে তুলেছে? মূলধন অনুপাতে। তাকে বের করি। শ্রীকান্ত ও সৈফুদ্দিন এর মূলধন অনুপাত। মূলধন অনুপাত কত? 2,40,000 টাকা ছিল নাকি? ইস্টে কত? 3 লাখ। 4টা না 5টা? 1 লাখে 5টা শূন্য হয়। হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে 6 দিয়ে 4 6 24, 5 6 30, সমষ্টি কত? 4 + 5 সমান হচ্ছে পিটারে কত টাকা ছিল? 81,000 টাকা। না, পিটারে কত টাকা? 81,000 টাকায় কেন? শ্রীকান্ত পায়। তাহলে শ্রীকান্ত কত টাকা ছিল? মূলধন কত ছিল? 4/9 ইন্টু কত? 81,000। 9 9
নয় নয় 81, আর একটা দুটা তিনটা শূন্য, তো 4 9 36,000 টাকা। 36,000 টাকা কে পেলো? শ্রীকান্ত পেলো। কার কাছ থেকে? পিটারের কাছ থেকে মূলধন অনুপাতে পেলো। পিটারের 81,000 টাকায় সৈফুদ্দিন পায়। তাহলে কত হলো? 5/9 ইন্টু 81, তো 9 9 একটা দুটা তিনটা শূন্য, তো 5 9 45,000 টাকা। এটুকু ক্লিয়ার? ওই ক্লিয়ার হয়েছে না হয়নি? আচ্ছা, শ্রীকান্ত সৈফুদ্দিনের মূলধন অনুপাত থেকে, মানে পিটারি 81,000 টাকা থেকে এ পেলো কত? শ্রীকান্ত পেলো কত? 36,000 টাকা, আর সৈফুদ্দিন পেলো 45,000। কয় মাস পরে? 4 মাস পরে। আচ্ছা, 4 মাস আগে পর্যন্ত ওদের টাকা ছিল কতটা? 2,40,000 টাকা ছিল না? আর ওর ছিল কত? সৈফুদ্দিনের ছিল 3 লাখ। তাহলে শ্রীকান্তর ছিল 2,40,000 টাকা। ভালো করে বুঝতে হবে কিন্তু, 2,40,000 টাকা কার ছিল? শ্রীকান্তর। এবার আর সৈফুদ্দিনের ছিল কত? 3 লাখ। তাহলে শ্রীকান্তর 2,40,000 টাকার মধ্যে ওইটা 4 মাস খেটেছিল টাকাটা, বাসের টাকাটা লাগিয়ে কি 4 মাস খেটেছিল। কিন্তু শ্রীকান্ত আবার কি করেছে না, শ্রীকান্ত আবার কি করে 36,000 টাকাও তুলে নিল 4 মাস পর, ভাগ পেয়ে গেল একটা। মানে 36,000 টাকা যেটা নিল সেটাই তো পিটার ভাগটা পাবে। তার মানে কত? 2,40,000 টাকা থেকে 36,000 টাকা বাদ দিলে কত টাকা হবে? ওর কাছে এখন পুঁজি পড়ে আছে 2 লাখ। যা, 2,40,000 টাকা থেকে 36,000 টাকা বাদ, তাহলে কত টাকা হবে? 2,04,000 টাকা। তাহলে 2,04,000 টাকা এখন তার কাছে এখন আছে বাসে যুক্ত, তাই তো? ও তো 36,000 টাকা নিয়ে এনেছে। তার মানে 2,40,000 টাকা ওর কয় মাস খেটেছে? আর 2,04,000 টাকা মানে 36,000 টাকা তুলে 2,04,000 টাকা, সেটা কয় মাস খাটবে? 8 মাস খাটে। সেই কথাটা লিখবো যে শ্রীকান্তর 2 লাখ কয় মাস খাটে? 4 মাস খাটে, 4 মাস খাটে। এবং এদিকে এবং 2,40,000 মাইনাস কত টাকা তুলেছে? 36,000 টাকা তুলেছে। তাহলে 36,000 টাকা বাদ, তাই তো? সমান কত হবে? 2 লাখ টাকা, তাই তো? 2,04,000 মানে 20 একক দশক শতক হাজার অযুত লাখ, 2,04,000 টাকা। ঠিক আছে। বাকি বাকি কত? 12 মাইনাস 4, তাহলে কয় মাস খাটবে? 8 মাস খাটে। ক্লিয়ার? বুঝা গেল না গেল না? তাহলে 1 মাস প্রতি শ্রীকান্তর মূলধন নাকি? 1 মাস প্রতি শ্রীকান্ত মূলধন। 1 মাস প্রতি শ্রীকান্তর মূলধন কত টাকা হবে? 2,40,000 ইন্টু কত? 4 প্লাস 2,04,000 ইন্টু 8। বুঝা গেল? তাহলে গুণ করি, 4 4 16, 4 2 8 একে 9, 1 2 3 4টা প্লাস আর 4 8 32 বসে যাবে, 8 2 16, 1 2 3। ঠিক আছে। এবার যোগ করবো, 3টা 0 3টা 0 বসে গেল, 2 আর 0 2, 3 আর 6 9 9 আর 16 টাকা। বুঝা গেল এটুকুটা? এবার কার হলো? এটা শ্রীকান্তর হলো। তারপরে এবার কি দিব? সৈফুদ্দিন। সৈফুদ্দিন কত টাকা? 3 লাখ টাকা ছিল নাকি? 3 লাখ টাকা 4 মাস খাটে এবং 3 লাখ টাকা থেকে কত টাকা পেয়েছে? 45,000 টাকা পেয়েছে। তাহলে 45,000 টাকা বাদ যাবে। কত টাকা যাবে? 4,000, 45,000 টাকা। তাহলে কত হবে? 2,55,000 টাকা। হলো? তার মানে কত আসবে? 2,55,000 টাকা। ঠিক আছে।
টাকা। বাকি বাকি কয় মাস খাটবে? 12 - 4 সমান হচ্ছে 8 মাস খাটে, তাই তো? তাহলে 1 মাস প্রতি সেম ভাবে লিখে দেবো, 1 মাস প্রতি সই এর মূলধন, তাই তো? তাহলে সৈফুদ্দিনের মূলধন কত ছিল? কত হবে? 3 লাখ ইন্টু কত? 4 প্লাস 2,55,000 টাকা ইন্টু কত? তাই তো? যোগ করব তো 3 × 4 = 12, 1 2 3 4 5 প্লাস 5 × 8 = 40, 5 × 8 = 40, 44, 8 2 16, 17 18 19 20, কটা ছিল? 1 2 3, তাই তো? যোগ করলে কত পাবো? 4টা শূন্য 4টা শূন্য বসে যাবে, 4টা শূন্য 4টা শূন্য বসে গেল। তারপরে কত? 4 আর 0 যোগ করলে কত হয়? 4। তারপরে 0 আর 2 যোগ করলে 2, 2 আর 1 ক্লিয়ার এটুকুটা? এবার কি বের করব? পিটারের মূলধন। তা পিটারের কত টাকা দিয়েছিল? 81,000 টাকা দিয়েছিল। 81,000 টাকা পিটারের কয় মাস খাটে? 8 মাস খাটবে। ও তো 4 মাস ছিলই না, ওর তো কোনো গল্পই নেই। তাহলে বাকি পড়ে থাকবে কত? 8 মাস। তাহলে পিটারের 81,000 টাকা 8 মাস খাটে। 1 মাস প্রতি পিটারের মূলধন তাহলে কত? 81,000 গুণিত 8, বুঝা গেল? তাহলে এইটুকু করে পিটারের মূলধনটা বের করতে হবে, ঠিক আছে? এইটুকু নোট করতে হবে। সিকান্দর মূলধন বেরোলো, সৈফুদ্দিনের মূলধন বেরোলো না কার এখন? পিটারের। পিটারে লিখতে হবে কি বললাম? হ্যাঁ, লিখতে হবে কি? 81,000 টাকা পিটারের 81,000 টাকা কয় মাস খাটে? 8 মাস খাটে, ঠিক আছে? 8 মাস খাটে। 1 মাস প্রতি পিটারের মূলধন কত হবে? 1 মাস প্রতি পিটারের মূলধন লিখতে হবে 1 মাস প্রতি পিটারের মূলধন, তাহলে 81,000 টাকা ইন্টু 8, তাহলে 8 × 8 8 8 64, 1টা 2টা 3টা 16 টাকা, বোঝা গেল না? গেল না? এবার করতে হবে পিটার বা কি ছিল? শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধন। ও শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটার এর মূলধনের অনুপাত, তাই তো? সেম ভাবে লিখতে হবে। অনুপাত কত ছিল? কত পেয়েছি এখানে? শ্রীকান্তর কত টাকা পেয়েছি? এই টাকাটা 25 লাখ, ঠিক আছে? 92,000 ইস্টু, তার মানে কত? এটা 32 ইস্টু অযুত আগে। এটা কত আছে? এটা টাকা, তাই তো? তাহলে এটা কার পেলাম? শ্রীকান্ত, সৈফুদ্দিন আর এটা পিটার। বুঝা গেল এইটুকুটা? ক্লিয়ার হয়েছে না হয়নি? ওপরে মিটিয়ে দিই, জায়গা হলো না তাই নিচে করলাম। হ্যাঁ, এবার এগুলো আর দরকার নেই, এগুলো বুঝা গেছে কি সবটি? কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলতে হবে, ঠিক আছে? স্যার এই লাইনটা বুঝতে পারলাম না বা এটা কিছু, আর না বললে অসুবিধা আছে। বুঝতে পারলেই ভালো লাগবে। তাহলে 3টা শূন্য 3টা শূন্য 3টা শূন্য কেটে গেল। এবার এবার কি দিয়ে কাটবে? 4 দিয়ে কাটবো। 4 দিয়ে কাটবো। 5 8 40 আর 4 5 20, 5 8 32, 8 4 8 32, 5 8 4 32, 4 16 17 19, একবারে কেটে দিই, ভালো হবে। হ্যাঁ, মনে রেখে দেবো। 648 কে একবারে কেটে দেবো, তো 648 কে 648, হ্যালো?
তার সঙ্গে যদি 5 গুণ করি, তাহলে এটার সঙ্গে যদি আমি 5 গুণ করি, কত গুণ করব? 5 গুণ, তো 5 8 40 শূন্য নাকি, আর 4 5 20, 20 আর এদিকে 4 24, 24 4 হাতে থাকলো 2, 5 6 30, 30 আর এদিকে 2 32, তাহলে একবার এটা বসে যাবে কত? 5। বুঝা গেল? আর এটা এটা এবার 2 আছে, মানে আমি গুণ করবো 8 এর সঙ্গে কত গুণ করলে 2 আসবে? এটা 8 কা 8 আর 16 3 8 24 4 8 32, মানে 4 গুণ করে দেখো হচ্ছে মিলছে কিনা। 4 4 8 32, 32 এর 2, 4 4 16, 16 আর 3 19, 19 আর 9 হাতে থাকলো 1, 4 6 24, 24 আর 1 25, তাহলে এটা গুণ করে কত আসবে? 4। বুঝা গেল না? গেল না? তাহলে এটা আসবে 4 ইস টু 5 ইস টু 1। বুঝা গেল না? গেল না? 4 দিয়ে কাটবো, আবার ফের 4 দিয়ে কাটবো, আবার 2 দিয়ে কাটবো, তো অনেক ছোট হয়ে যাবে, তো একবারই কেটে দিলাম। তাহলে 4 ইস টু 5 ইস টু 1। বুঝা গেছে কি এটা কাটাটা? হ্যাঁ। তাহলে সমষ্টি এবার কি করবো? সমষ্টি 4 প্লাস 5 প্লাস 1 সমান হচ্ছে 10। কত টাকা লাভ? কত টাকা লাভ হয়েছে গাড়ি টাড়ি চালিয়ে? ঠিক আছে, এটা ব্যবসা ঠিক আছে তাও নাকি, গাড়ি ব্যবসা এটা। তারপর অনেকেও গাড়ি কিনে বিক্রি করছে, সাইকেল কিনে বিক্রি করছে, এগুলো ব্যবসা ঠিক আছে। আর 3 জন মিলে মুদিখানা দোকান দিয়েছে, আমার বন্ধু, ওরে খেয়ে শেষ করে দিল। নাকি? হ্যাঁ, ধর বাড়ি ওর দোকান দিল, আর ওর মতন আরো 2 3টা দিয়ে দিল, লস তো হবে, ওই তো লসই হয়েছে, 3,000 টাকা লস হয়েছিল, হয়েছে হয়নি? হয়নি? হ্যাঁ, 1 বছরে 3,000 টাকা লাভ তো হয়েছে, কিন্তু যেগুলো লাভ হয়েছে ওগুলো তো শেষ করে দিয়েছে, দিয়েছে আরো পুঁজি থেকে শেষ করে দিয়েছে। কোনোদিন মুদিখানা দোকান কি পার্টনারে দেওয়া যাবে না। হ্যাঁ, অনেক কিছু পার্টনারের ব্যবস্থা আছে। তাহলে কত টাকা লাভ হয়েছে? কত টাকা দেখলাম? 150 টাকা লাভে শ্রীকান্ত পাই। শ্রীকান্ত কত টাকা পাবে? 4/10 ইন্টু 39,150। একটা শূন্য একটা শূন্য কেটে গেল, গুণ করবো 4 5 20 শূন্য, 5 4 1 4, 5 6 আর 4 9 36, 36 6 হাতে থাকলো 3, 3 4 12, 13 14 15, এত টাকা। ঠিক আছে, তারপর আবার সেম ভাবে লিখে দেবো, এত টাকায় কে পাবে? সৈফুদ্দিন। সৈফুদ্দিন পাই লিখে দিব। সৈফুদ্দিন মূলধন কত ছিল? 5/10 ইন্টু 39150, শূন্য শূন্য কেটে গেল, গুণ করবো 5 5 25 এর 5, 5 1 5 6 7, 5 9 45, 45 5 হাতে তো ছিল না, 3 5 15 30, এত টাকা। ঠিক আছে, তারপরে এত টাকা লাভে কি পাবে? পিটার। সেম ভাবে, তাহলে পিটার কত টাকা পাবে? 1/10 ইন্টু, হ্যাঁ কি হলো কোনটা? এটা এটা 5 5 5 গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করলাম, 5 5 25 এর 5, তাহলে কত আছে? 39150, শূন্য শূন্য কেটে গেল, একের সঙ্গে এটা গুণ করলে 3915 টাকা। তাহলে পিটার পাবে এই টাকা, শ্রীকান্ত সৈফুদ্দিন পাবে এই টাকা। আর নামগুলো লিখলাম না, ঠিক আছে, একই রকম সব জিনিস তো বারবার বলি।